আচ্ছা, এটা রেফারেন্স অ্যাঙ্গেল, কিন্তু আমার দেখো ট্যান কোথায়, ট্যান কি, ট্যান হচ্ছে তোমার সেকেন্ড আর থার্ড কোয়াড্রেন্ট নেগেটিভ, এখানে কিন্তু আমার নেগেটিভ, ট্যান এক্স এর ভ্যালু হচ্ছে নেগেটিভ, কিন্তু আমি তো এখানে থার্ড আর ফোর্থ কোয়াড্রেন্ট যাবোই না, এখানে কোশ্চেনই বলে দিয়েছে, কোশ্চেন নাম্বার 1 এক্স হচ্ছে 0 থেকে 1 এখানের মধ্যে থাকে, তাহলে আমার এক্সটা কি হবে, এখানে লাই করবে, সেকেন্ড কোয়াড্রেন্টে লাই করবে, ফোর্থ কোয়াড্রেন্টে যাচ্ছি না আমি, সেকেন্ড কোয়াড্রেন্টে বিয়ন্ড আমি যাচ্ছি না, তাহলে এটা এখানে লাই করবে, এটা হবে অ্যাঙ্গেল 180 মাইনাস 53.87, 180 মাইনাস 53.87। ডোমেইনটা কোথায় দেওয়া দেওয়া নাই তো? কোনটা? এটা ডোমেইন তো দেন নাই। না ডোমেইন দিছি আমি, ডোমেইন হচ্ছে x0 থেকে 1 কে মুখে বলছি আর কি, কোশ্চেনে বলা আছে শুরুতে, আচ্ছা আমি লিখি নাই, লেখাও দিচ্ছিল x0 থেকে 180, মানে আমি বলে মুখে ভার্বালি বলে দিছি, ঠিক আছে। এটা কি হবে 126.1, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। স্যার এটা আপনি একটু শুরু থেকে দেখাতে পারবেন? হ্যাঁ, সবার আগে তুমি দেখছো রেফারেন্স অ্যাঙ্গেল ব্যাপারটা বুঝছো, ধরো -1.37, আমি জাস্ট 1.37 এ সেটা tan ইনভার্স করছি, cos থাকলে cos ইনভার্স করতাম, sin থাকলে sin ইনভার্স করতাম, ওকে ফাইজান একটু বুঝছো? হ্যাঁ স্যার। আচ্ছা, আমার এমনি tan নেগেটিভ কোন কোন কোয়াড্রেন্টে সেটা বলো তো আমাকে তুমি, এটা তো নেগেটিভ, tan x নেগেটিভ -1.37, tan নেগেটিভ কোন কোন কোয়াড্রেন্টে? স্যার 180 প্লাস 10 আর 360 মাইনাস 10। 360 মাইনাস আলফা, 180 মাইনাস আলফা, সেকেন্ড আর এই যে এই সেকেন্ড কোয়াড্রেন্টে, আর মানে এটা পজিটিভ, ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, আর এটা থার্ড কোয়াড্রেন্টে হচ্ছে পজিটিভ, নেগেটিভ হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট আর থার্ড কোয়াড্রেন্ট, তাহলে আমার এটা হচ্ছে আমার আলফা, তাহলে আমার ভ্যালুস গুলো কি, ধরো 180 মাইনাস আলফা আর একটা 360 মাইনাস আলফা, কিন্তু আমার কিন্তু এক্স এখানে আমি বলেই দিয়েছি ডোমেইনটা হচ্ছে এক্স হচ্ছে 0 থেকে 180, এক্স হচ্ছে 0 থেকে 180, তাহলে আমি কোন ভ্যালুটা নিব, শুধু 180 মাইনাস আলফাটা নিব, ঠিক আছে। হ্যাঁ স্যার বুঝছি। বুঝছো না? ওকে ঠিক আছে, এখন তাহলে আমি আরেকটু এই টাইপের আরো কিছু কয়েকটা প্র্যাকটিস তাহলে আমরা করি। এটা কিন্তু একটা ভালো মতো বুঝলেই কিন্তু তোমার হয়ে যাবে। আমি আরেকটা দিই, 1e টা একটু দিই, তোমরা একটু নিজেরা ট্রাই করো। cos x is equal to -0.674, এটা কি করাইলাম নাকি? cos x equal to -0.674, এটা কি করাইছি একটু আগে? আচ্ছা করলাম, এবারটা কর নাই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা করো আবার -0.674, এটাকে তোমরা নিজেরা একটু ট্রাই করো। x 132.4। আচ্ছা, আমি কিন্তু চেক করতে পারি, তোমার যেমন তোমার এটা কি, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু cos নেগেটিভ, আমি কিন্তু জানি যে এখানে আমি বেসিক্যালি আমার x0 থেকে 180 মানে কি, আমি ফার্স্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টে ডিল করছি, যেহেতু ভ্যালুটা নেগেটিভ cos, সেজন্য এটা অবশ্যই সেকেন্ড কোয়াড্রেন্টে, আমি কিন্তু ভ্যালুটা একটু বসায় দেখতে পাবো, cos 132.4, হ্যাঁ -0.674, ইউ আর রাইট, ইউ আর রাইট। তানজিম, কুড ইউ ডু দিস, হয়েছে তোমার? ইয়েস বলো তানজিম। তারপর অনিন্দর কি খবর? আচ্ছা, আমি সবার আগে তুমি রেফারেন্স অ্যাঙ্গেল বের করবা, হাউ, সেটা হচ্ছে সিম্পলি cos ইনভার্স বের করবা এই 0.674, মানে উইদাউট ইয়াটা না, সাইনটা নিতে হবে না,
cos ইনভার্স নিলাম আমি, তাহলে কি 47.62 নিলাম, এটা হচ্ছে আমার রেফারেন্স অ্যাঙ্গেল। এখন আমার cos নেগেটিভ কোথায়? সেকেন্ড কোয়াড্রেন্টে। ফার্স্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যে cos নেগেটিভ হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে। তাহলে আমার কি হবে? এই যে 180 মাইনাস আলফা, তাহলে আমার এক্স কি হবে? অবশ্যই আলফা না, বিকজ নেগেটিভ। আলফা হলে তো পজিটিভ হয়ে যাবে, cos আলফা তো পজিটিভ। 180 মাইনাস 47.62, 132.4, 132.4 degrees. Yes, Tanjeev, now did you understand how to do this? Yes, understood. ওকে, ঠিক আছে। আমি এখন কোশ্চেন নাম্বার 2 তে যাব। কোশ্চেন নাম্বার 2 অনেকটা এটার মতোই, জাস্ট একটু ছোট ভেরিয়েশন দিয়ে ফেলছে ওরা, একটু ছোট ভেরিয়েশন দিয়ে ফেলছে। সেটা হচ্ছে x এর জায়গায় 2x, সেটা খুব কঠিন কিছু না। এটা কেমনে করতে হয় আমরা দেখি। আচ্ছা, এখানেও কিন্তু তোমার এই কোশ্চেন নাম্বার 2 তে সবগুলো কোশ্চেনের জন্য x is between 0 and 180। তাহলে বিস্তার করছো? ওকে, sin 2x is equal to 0.45, sin x বলছে না, কিন্তু বলছে sin 2x। এখানে আমরা যেভাবে the way we are going to proceed, সবার আগে একটা জিনিস দেখো, আমার x হচ্ছে 0 থেকে 180, তাহলে আমার 2x এর মানে ভ্যালুস গুলো কোন রেঞ্জ কি হবে? 2x এর রেঞ্জ কি হবে? x যদি 0 থেকে 180 হয়, তাহলে 2x এর রেঞ্জটা কি হবে? 0 থেকে 360। 0 থেকে 360, রাইট? এটা ইনটু 2 করলাম, এটা ইনটু 2 করলাম, 0 থেকে 360। এটুকু বুঝছো সবাই? লাবিবা, ঠিক আছে? x হচ্ছে 0 থেকে 180, তাহলে 2x হবে কি 0 থেকে 360? মানে রিলেট করতে পারতেছি না, এক্সটা এখানে কি? না না, x তো হচ্ছে তোমার ভেরিয়েবল, যেটা ভ্যালুটা তোমাকে বাইর করতে হবে। x এর ভ্যালুটা আমাকে বাইর করতে হবে। আমরা যেভাবে চিন্তা করবো সেটা হচ্ছে, প্রথমে আমি x নিয়ে কনসার্ন হব না। ফার্স্টে আমি হচ্ছে যে 2x এর ভ্যালুস গুলো বাইর করবো, এই 2x এর রেঞ্জে। x যদি লাই করে 0 থেকে 180, তাহলে তোমার 2x লাই করবে 0 থেকে 360। কমন সেন্স, একদম মানে সিম্পল ম্যাথমেটিক্স। x যদি হয় 0 থেকে 180 এর মধ্যে লাই করে, তাহলে তোমার 2x লাই করবে 0 থেকে 360, 0 থেকে 360। ঠিক আছে? জিরো থেকে 360 সেটা লাই করবে। এটা বুঝতে পারছো সবাই? x 0 থেকে 180, তার মানে 2x লাই করবে 0 থেকে 360। তো এখন এইভাবে আমরা প্রথমে ইমাজিন করছি, লেটস আই এম নট কনসার্ন অ্যাবাউট ফাইন্ডিং x ইনিশিয়ালি। আমি 2x এর ভ্যালুস গুলো বাইর করব, আমি 2x এর ভ্যালুস গুলো বাইর করব। এখন আমি রেফারেন্স অ্যাঙ্গেল লিখবো। রেফারেন্স অ্যাঙ্গেল কিন্তু 2x এর রেসপেক্টে রেফারেন্স অ্যাঙ্গেল, ঠিক আছে? সেম ওয়েতে 0.45 এর সাইন ইনভার্স করব, 0.45 এর সাইন ইনভার্স করব। হ্যাঁ, তাহলে আমার 2x এর ভ্যালুস গুলো কি হবে? এটা তুমি ধরে নিতে পারো 2x হচ্ছে থিটা, লাইক 2x একটা সিঙ্গেল ভেরিয়েবল। সেভাবে করে তুমি মানে 2x এর ভ্যালুস গুলো আমি বাইর করছি, যেরকম আগে x এর ভ্যালু বাইর করছি, আগে 2x এর সবগুলো ভ্যালুস আমার রেঞ্জের মধ্যে বাইর করব। তাহলে আমার 2x এর ভ্যালুস গুলো কি হবে? 2x কিন্তু 0 থেকে 360 লাই করে, তাহলে কি আলফা আর 180 মাইনাস আলফা, ফার্স্ট আর সেকেন্ড কোয়াড্রেন্ট। 26.74, আর একটা হচ্ছে 180 মাইনাস 26.74, 180 মাইনাস আলফা, 180 মাইনাস 153.26।
153.26 দেখো তো 2x এর ভ্যালুস গুলো এটাই হবে, আর কোনো ভ্যালুস আমি নিতে পারবো না। কারণ থার্ড আর ফোর্থ কোয়ার্টার আমার কি 2x লাই করে 0 থেকে 360, তার মানে চারটা কোয়াড্রেন্টে ইনক্লুডেড। কিন্তু আমি তো এটা সাইন, এটা পজিটিভ হচ্ছে শুধু ফার্স্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টে, তাহলে আমার 2x এর ভ্যালুস গুলো আসবে আলফা আর 180 মাইনাস আলফা। ঠিক আছে, সেই ভ্যালুস গুলো আসবে আলফা আর 180 মাইনাস আলফা। এটা ঠিক আছে, 2x এর ভ্যালুস গুলো যে এটা এই দুটো হবে, এটা এইভাবে ধরে না যে চলো sin z is equal to 0.45, z হচ্ছে 0 থেকে 360, z এর তুমি দুটো ভ্যালুস পেলা, সেই কিভাবে দেখতে পারো? এক্স হলো মানে এগুলা অ্যাঙ্গেল গুলোকে 2 দিয়ে ডিভাইড করলে আসবে। জাস্ট 2 দিয়ে ডিভাইড করে দিবে। এখন আমার আর রেঞ্জ চেঞ্জ কিছু নিয়ে চিন্তা করতে হবে না, কারণ রেঞ্জ নিয়ে চিন্তা করে কিন্তু আমি এটা লিখছি। কারণ আমি এই যে 2x এটা হাওয়া থেকে আসে না, রেঞ্জটা x এর রেঞ্জ যদি 0 থেকে 180 হয় তাহলে অটোমেটিক্যালি 2x এর রেঞ্জ হবে 0 থেকে 360, সেটা কিন্তু আমি ওই চিন্তা করে করছি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তাহলে এখন x এর ভ্যালুস গুলো কি হবে? জাস্ট এগুলো ডিভাইডেড বাই 2। Samila, 76.6 over there, Bobo. I say you. ওকে, এই হচ্ছে ব্যাপার। তো স্টেপটা কি ছিল আসলে? 2x তো তুমি ধরো না 2x একটা ধরো ভেরিয়েবল z, এভাবে চিন্তা করতে পারি, এটা অনেকের সময় তোমার ইট মাইট বি ইজিয়ার ফর ইউ। তো আমি বলছি x 0 থেকে 180, তাহলে 2x কি হবে 0 থেকে 360, 0 থেকে 360 ইনটু 2 করে দিচ্ছি জাস্ট। তাহলে আমার রেফারেন্স হয়ে আগের মতো, রেফারেন্স অ্যাঙ্গেল কি 0.45 এর আমি সাইন ইনভার্স করলাম। তারপর আমি দেখবো এখানে কি আলফা, এটা কি, যেহেতু এটা সাইন, দ্য ভ্যালু অফ সাইন ইজ পজিটিভ, আলফা, তাহলে কি ফার্স্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টে আলফা আর 180 মাইনাস আলফা আমি নিব। এগুলো হচ্ছে আমার 2x এর ভ্যালুস। তাহলে x এর ভ্যালু কি হবে? x এর ভ্যালু হবে 13.4 আর 76.6। ওকে, জাস্ট এগুলো ডিভাইড বাই 2 করে দিলাম। এগুলো এখন 2x এর সবগুলো ভ্যালু পাওয়ার পরে আমার x এর ভ্যালু পাইতে গেলে জাস্ট আই এম গোইং টু ডিভাইড বাই 2। এখানে আমার আর অত কমপ্লেক্সি করার কিছু নেই, জাস্ট ডিভাইড বাই 2 করে দেব। ঠিক আছে, তোমরা এখন এই পুরো অঙ্কটা একবার একটু দেখো, মাথায় নাও জিনিসটা। আচ্ছা, এখন আমরা আরেকটা অঙ্ক দেখি একদম সেম স্টাইলে। কোশ্চেন নাম্বার 2b টা দেখি। cos 2x is equal to 0.18। সেম, x হচ্ছে 0 থেকে 180, x হচ্ছে 0 থেকে 180। একটু ট্রাই করো তোমরা, তারপর আমি দেখাই দিচ্ছি। 99.8 একটা, হ্যাঁ, আরেকটা আরেকটা কি বললো? আরেকটা এখনো বের করে নেই, বের করতেছি। ও আচ্ছা, ঠিক আছে, বের করো, সমস্যা নেই। আরেকটা 140.18। 140.2, ঠিকই আছে। তোমরা অন্যরা একটু করে ফেলো, আমি দেখি, তোমরা একটু নিজেরা একটু ট্রাই করো। এটা কিরকম দেখো, ওই আগের মতোই। তো এখন বুঝতে হবে x যেহেতু 0 থেকে 180, 2x will lie from 2x এর রেঞ্জ কি হবে বলো তো? x হচ্ছে 0 থেকে 180। তানজিম একটু বলো কাইন্ডলি যে 2x কি হবে 0 থেকে কত, বলতে পারবা? না, x হচ্ছে 0 থেকে 180, তাহলে 2x কি হবে 0 থেকে কত হবে? x হচ্ছে 0 থেকে 180, তাহলে 2x কত হবে? 60 থেকে 360। ঠিক আছে, 0 থেকে 360, রাইট। ঠিক আছে, তুমি এখন বলো, তানজিম একটু বলো রেফারেন্স অ্যাঙ্গেলটা কত হবে? তুমি আমাকে বলো রেফারেন্স অ্যাঙ্গেলটা কত হবে?
হ্যাঁ পেয়েছো? জাস্ট এটার কস ইনভার্স করবা এই। হ্যাঁ বলো কত হয় রেফারেন্স অ্যাঙ্গেলটা? হ্যাঁ বলো। এই যে কস ইনভার্স করবা আর কি তোমার ক্যালকুলেটর, পারো তুমি এটা করতে? স্যার 79.6। হ্যাঁ শিফট কস ইনভার্স 0.18 এরকম। ঠিক আছে তানজিম, 79.6। 63. হ্যাঁ ওকে ঠিক আছে, খুব প্রম্পটলি রেসপন্ড করবে, না পারলে সেটাও খুব প্রম্পটলি বলবে না এটা তো বুঝিনি। আচ্ছা এখন দেখো কস পজিটিভ কোথায় কোথায়, ফার্স্ট আর ফোর্থ কোয়াড্রেন্টে। তাহলে আমার 2x এর ভ্যালুস গুলো কি হবে? 2x এর ভ্যালুস গুলো হবে 79.63। ওকে, these are the values of 2x আমার, since 2x lies on 0 to 360। তাহলে আমার x কি হবে? x হবে সিম্পলি এগুলোকে I just have to divide this by 2, 79.63 এটা কত 39.8, আর এটা কি 360 মাইনাস 79.63, 360 মাইনাস আলফা, এটা ফোর্থ কোয়াড্রেন্টে cos is positive, ডিভাইড বাই 2 গুলো 140.18, আমি 140 লিখলাম। অলরাইট, এটা হবে আমার x এর ভ্যালুস গুলো। আমি আবার ভেরিফাই করতে হবে, যেমন আমি এখানে চেক করলাম যে cos 2 into 39.8 আমার কত আসে? আসে আমার হ্যাঁ 0.18 আসে। ওকে, নাও আই থিংক ইট ইজ ক্লিয়ার, রাইট তানজিম? এখন তাহলে কোশ্চেন নাম্বার আমরা 2 এইটা দেখি। সিমিলার, জাস্ট একটু ছোট ডিফারেন্স, সেটা হচ্ছে নেগেটিভ হয়। tan 2x is equal to minus 2.4। দেখো আমি কিন্তু দেখাচ্ছি যে যখন আমি রেফারেন্স অ্যাঙ্গেলটা বের করব তখন আমি নেগেটিভটা ডিসকাউন্ট করব জাস্ট রেফারেন্স অ্যাঙ্গেলটা বের করার সময়। ঠিক আছে ওকে, এটা করো। 56.3 আর 146.3। হ্যাঁ 56.3 আর 146.3, হ্যাঁ এটাই না? হ্যাঁ ওকে, জি তুমি আমি পরে ভ্যালু বসা ভেরিফাই করতে পারো জিনিসটা কি হয়েছে নাকি হয় নাই সেটা। ঠিক আছে, তো এমনি আমাদের কেমনে হচ্ছে জিনিসটা, ওইটা কিন্তু আছে যে x 0 থেকে 180, তাহলে 2x 0 থেকে 360। আচ্ছা আমার রেফারেন্স অ্যাঙ্গেল কি হবে? হ্যাঁ তানজিম বলতে পারবা জাস্ট কি হবে রেফারেন্স অ্যাঙ্গেলটা একটু বলো তো। মানে আমি নেগেটিভটা ডিসকার্ড করব, জাস্ট 2.4 এর tan ইনভার্স 67.380. 67.38। ঠিক আছে ইউ আর রাইট, বুঝছো তাহলে ব্যাপারটা। কিন্তু এটা কিন্তু আমার আনসার হবে না, কারণ আমার তো ভ্যালুটা নেগেটিভ। tan নেগেটিভ কোথায়? সেকেন্ড আর ফোর্থ কোয়াড্রেন্টে, সেকেন্ড আর ফোর্থ কোয়াড্রেন্টে, মানে 180 মাইনাস আলফা আর 180 মাইনাস আলফা আর 360 মাইনাস আলফা। তাহলে আমার 2x এর ভ্যালুস গুলো কি হবে? তাহলে আমার 2x এর ভ্যালুস গুলো কি হবে? একটা হবে 180 মাইনাস দিস, এটা হচ্ছে আমার আলফা, 180 মাইনাস আলফা 360 মাইনাস আলফা। ঠিক আছে, এই দুইটা ভ্যালুস এটা বের করে আমরা ক্যালকুলেটরে তো বের করতে 180 মাইনাস 67.38
এখন x কি হবে জাস্ট এগুলো ডিভাইডেড বাই 2 তাহলে 56.3 আর একটা হচ্ছে এটা ডিভাইডেড বাই 60 মাইনাস এটা ডিভাইডেড বাই 2 তাহলে হবে 146.3 146.3 হ্যাঁ ঠিক আছে হ্যাঁ লাইভ আই থিংক ইউ গট ইট রাইট Yes, sir. অনিন্দর কি অবস্থা ঠিক আছে সব আমি এখন তাহলে কোশ্চেন নাম্বার 3 তে যাই x হচ্ছে 0 থেকে 360 less than 360 greater than 0 এই অঙ্কে কোশ্চেন নাম্বার 3 টা দেখছি এখানে কি কি ইনফরমেশন দেওয়া আছে দেখো সেটা হচ্ছে এটা দেওয়া আছে আর cos x হচ্ছে তোমার and এটা বলা আছে and tan x is positive okay and tan x is positive এই কথা বলা আছে তাহলে তুমি x এর ভ্যালু গুলো বের করো ফাইন্ড x ওকে ট্রাই করো অলরাইট আমার তাহলে কি হচ্ছে এখানে রেফারেন্স অ্যাঙ্গেল জাস্ট 0.4713 আমি cos ইনভার্স করব কত আসে ভ্যালুটা তানজিম বলো তো তানজিম এটা cos ইনভার্স করলে কত হবে $61.88. 61.88 ঠিক আছে alright now cos x negative but tan x is positive so I'm in which quadrant tan x is positive but cos x is negative so I'm in which quadrant এখান থেকে তুমি বলো আমাকে can you say which quadrant I'm lying in first second third fourth where I lie actually হ্যাঁ বলো হ্যাঁ তানজিম বলতে পারবো হ্যাঁ নাকি এর কনফিউজ বলো আমাকে A. না 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 এখানে তো এটা এ মানে কি এ মানে হচ্ছে অল এটা হচ্ছে অল সাইন ট্যান কস মানে ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ সেকেন্ড কোয়াড্রেন্টে শুধু সাইন পজিটিভ থার্ড কোয়াড্রেন্টে শুধু ট্যান পজিটিভ কস আর সাইন নেগেটিভ এখানে শুধু কস পজিটিভ বা এগুলো নেগেটিভ তো এখানের মধ্যে ট্যান ইজ পজিটিভ বাট কস ইজ নেগেটিভ তাহলে ডেফিনেটলি আই লাই ইন দ্য থার্ড কোয়াড্রেন্ট এই যে এটা থার্ড কোয়াড্রেন্টে লাই তাহলে আমার এক্স টা কি হবে এক্স হবে 180 প্লাস আলফা 241.9 ওকে ক্লিয়ার এখন ঠিক আছে তাহলে এখন দেখো আমি আরেকটা দিই অঙ্ক x কিন্তু 0 থেকে 360 এটা কোশ্চেন নাম্বার 3D sin half x সেটা হবে 0.1796 sin half x into 2x না 796 tan x is negative tan x is negative এটা এখন তোমরা সলভ করো